আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে হাইকোর্টে একটা রায় দিয়েছে। সেই রায়ে তত্ত্বাবধায়ক সরকার যে বাতিল করা হয়েছিল সেইটাকে আবার পুনর্বহাল করা হয়েছে এবং সেই সাথে আরো অনেক কিছু পরিবর্তন করা হয়েছে। সেই সকল বিষয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। দেখেন, যারা আইনের ছাত্র বা যারা সংবিধান সম্বন্ধে কোনো ধারণা আছে তারা কিন্তু বুঝতে পারবে যে এই সরকার আসলে কি চাচ্ছে সেটাই কিন্তু এখন কেউ বুঝতে পারতেছে না। কারণ দেখেন, এরা আসলে সংবিধানকে কি মানে না সংবিধানকে মানে না। দেখেন, এরা এই সংবিধানের আওতাধীন এই শেখ হাসিনা সরকারের নির্বাচিত রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করে এই যে বর্তমান সরকার গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, যেটা সংবিধানে নাই, বলা হয়েছে যদি প্রধানমন্ত্রী পদত্যাগ করে তাহলে মানে হাইকোর্টের কাছে, প্রধান বিচারপতির কাছে একটা মুচলেখা চাওয়া হয়েছে যে এইভাবে কি সরকার গঠন করা যায় কিনা। হাইকোর্ট বলছে যদি প্রধানমন্ত্রী পদত্যাগ করে বা তিনি না থাকে। আসলে সেই পদত্যাগ পত্রটা কিন্তু দেখাইতে পারে না এবং রাষ্ট্রপতি নিজে স্বীকার করেছে যে আমার কাছে কোনো পদত্যাগ পত্র শেখ হাসিনা দেয়নি। সেই জায়গা থেকে আপনি একটু চিন্তা করেন, যদি সংবিধান অনুসারে যদি সংবিধানই তারা মানে, তাহলে কেউ যদি প্রধানমন্ত্রী যদি মারাও যায় তাহলেও 90 দিনের মধ্যে নির্বাচন দিয়ে একজন নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবে। তার মানে এই সম্পূর্ণ কাঠামোটাই কিন্তু সাংবিধানিকভাবে অবৈধ। এবং এই সংবিধান যদি তারা না মানে, বর্তমান যে অথর্ব একজন প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছে, সেটা তো জানেন তার যোগ্যতা হলাম সে গণভবনে লুটপাট করার সময় সে সেই একজন মেধাবীর হাতে দেখেছিলেন আপনারা যে একজন মানে মহিলার মানে যারা নাকি ইসলাম ধর্ম নিয়ে এত কথা বলে, ইসলাম নিয়ে এত কথা বলে, যারা নাকি ইসলামের দোহাই দিয়ে আজকে ধর্মনিরপেক্ষতা সেটাকে বাদ দেওয়া হয়েছে হাইকোর্টের রায়ে। সেই ইসলাম ব্যবস্থায় একজন মায়ের অন্তর্বাস নিয়ে যখন ছবি তোলে কথিত মেধাবীরা, আর সেইটার সাথে যে সেলফি তোলে এই রেফাত আহমেদ যে প্রধান বিচারপতি, এই হলাম তার যোগ্যতা। সেই বিচারিক আদালতে আজকে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে। যদি বাতিলই করা হয়, পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ বাতিল করলে, পঞ্চদশ সংশোধনী কথাটা কিন্তু বুঝতে হবে, পঞ্চদশ সংশোধনী যদি বাতিল করা হয় তাহলে তো আপনি সংবিধান মাইনা সেই সংবিধানের একটা অংশ বাতিল করতেছে। তো যদি সেই সংবিধান আপনি মেনেই থাকেন তাহলে তো সেই সংবিধানের তো কোনো কোথাওই অন্তর্বর্তী সরকারের কোনো অস্তিত্বই নেই। তাহলে সেই সরকার সেজে এখন করছে এই যে অ্যাটর্নি জেনারেল সাহেব যে বড় বড় বক্তব্য যে তার যে নিয়োগ সেটাও তো অবৈধ। কারণ এই পুরা কাঠামোটাই যদি সংবিধান মানা হয় তাইলে তো অবৈধ। আর যদি আপনি সংবিধান না মানেন তাহলে সেই সংবিধানের কেন আপনি পরিবর্তন করবেন? আপনি একদম তো বাতিল করে দিয়ে নতুন সংবিধান লিখবেন। বা এই পরিবর্তনেরও কোনো এখতিয়ার কোনো অনির্বাচিত ব্যক্তির হাতে নেই। এটা কোনো নির্বাচিত যারা প্রতিনিধি থাকবে সংসদে যাবে, 2/3 ভোটের মাধ্যমে এই সংবিধান চেঞ্জ করতে হবে। সেই জায়গা থেকে দেখেন, পঞ্চদশ সংশোধনী তত্ত্বাবধায়ক সরকার যে বাদ করা দেওয়া হয়েছে, কারণ এইটা বাতিল করলে এই আসিফ নজরুলের মতো গিরগিটিরে সুযোগ সুবিধা না নিয়ে আঙ্গুল ফুলে কলা গাছ হতে পারে না। এই কথিত সুশীল সমাজ এটা চায় যে এটা থাকুক।
যে কারণে দেখেন এটা কিন্তু আবার বহাল করা হয়েছে। আসলে এটাও কিন্তু ওই যে বললাম সাংবিধানিক ভাবে যদি তারা আবার বলে কি আমরা সংবিধান মানিয়ে নেয়, তো না মানলে ভাই তুই সংবিধানের আওতাধীন যে শপথটা পড়তেছে, মানে কত বড় এগুলা অথর্ব হইলে, কত বড় অশিক্ষিত গর্দভ গাঞ্জাখোর ফারুকের মতো গাঞ্জাখোররা হইলে যে কিভাবে হয় যে আমি সংবিধান মানি না, আবার শপথে বলতেছে যে আমি সংবিধানকে অক্ষুণ্ণ রাখবো, মানে কি বলতেছে সেটাই এদের মাথায় নাই, এই গাঞ্জাখোরদের মাথায় এই সব মানে কি বলে কি নিয়ে শপথ, শপথে অবৈধ হয়, যদি বাপ মায়ের বিয়ে অবৈধ হয় সন্তান তো এমনি অবৈধ নাকি, যদি ইউনূস সরকারে অবৈধ হয় তাদের যে কার্যকলাপ এই সবই তো অবৈধ। শুধু সেইটাই না, আপনি আরেকটা দেখেন সে কি বলছে, এইখানে বলা হয়েছে জাতির জনক যে পঞ্চদশ সংশোধনী ছিল, যার নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে এবং আমরা এই বাংলাদেশের ভূখণ্ড পেয়েছি, লাল সবুজের পতাকা পেয়েছি, সেই মহান ব্যক্তি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে এইটাকে বর্তমান অ্যাটর্নি জেনারেল এটাকে বাতিল দেওয়ার আবেদন করা হয়েছে এবং এটাও বাতিলের খাতায় আছে। এবং শুধু এটাই না, সংরক্ষিত আসনের যে 50 জন নেওয়া হইতো, যে অনেক সময় তো আসলে মেয়েরা যেন পিছিয়ে না থাকে, তারা যেন সংসদে বোঝায় কথা বলতে পারে, সেই জায়গায় 50 আসন করছিল, সেটাও বাতিল হওয়ার সম্ভাবনা আছে। যদিও এখনো সম্পূর্ণটা পূর্ণাঙ্গ আসেনি, তারপর দেখেন আরেকটা, ধর্ম নিরপেক্ষ আমাদের বাংলাদেশে আমরা সকল ধর্ম বর্ণ জাতি ভেদ সকলে মিলে আমরা শান্তিপূর্ণভাবে এই বাংলাদেশে বসবাস করি, সেই জায়গা থেকে এখন ধর্ম নিরপেক্ষতা না, এখন ওই ইসলামাবাদের প্রেসক্রাইবড অ্যাটর্নি জেনারেল তিনি ইসলামিক ধর্ম, আমি অবশ্যই ইসলাম, আমি একজন মুসলিম, আমি ইসলামকে মানে শ্রদ্ধা করি, কিন্তু সেটাকে ইসলাম রাষ্ট্র ধর্ম না বানিয়ে আমি ইসলামকে ধারণ করি, ইসলামকে ভালোবাসি, ইসলামের প্রতিটা পদক্ষেপ মান্য করে চলি, প্রতিটা বিষয় মান্য করি, সেটা গুরুত্বপূর্ণ। যে কারণে এইটা এখন এই মুহূর্তে বাংলাদেশে এই পরিবর্তন, আমি তো আগেই বলছি সকল পরিবর্তন যদি বাবা মায়ের বিয়ে অবৈধ থাকে সন্তান তো এমনিতেই অবৈধ, যে কারণে এই ইউনূস সরকার এখন যে অন্তর্বর্তীকালীন, এটা তো সংবিধানে নাই, তো সেই সংবিধান আপনি নাই মানেন তাহলে সেটাকে পরিবর্তন করছেন কেন? কথাটা কি বুঝতে পারছেন এরা কিভাবে জলগুলোটাই করছে, এই অথর্ব গাঞ্জাখোর গুলো। দেখেন আরেকটা বিষয়, সে এটাকে বাদ দিয়ে এটা আনছে এবং জাতির পিতার নাম, মানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই নাম, এই অধ্যায়টাই কি এরা রাখতে চাচ্ছে না? এটা কি সম্ভব কখনো? পঞ্চদশ সংশোধনী কিছু অংশ বাতিল, বাতিল কোনগুলো, যেগুলো তাদের সুযোগ সুবিধা বাড়ায় সেগুলো নিয়ে কোনো কিন্তু কথা বলে নাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম এটা এইটা থাকবে না, ধর্মনিরপেক্ষতা থাকবে না, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার আবার আসবে, মানে অনির্বাচিতরা আবার বাংলাদেশে সেই 111-এর মতো ফখরুদ্দিনদের মতো আবার যাইতে বসে বাংলাদেশটাকে এরা ধ্বংস, 5 বছরে একটা সরকার সাজিয়ে গুজে রাইখা যাইব, তারা 3 মাসের জন্য সেটা ওই ডামাডোলি করে খাওয়ার একটা প্রচেষ্টা, সেটাকে নিয়ে কিভাবে ছোলা খেলা করতেছে এই অন্তর্বর্তী সরকার, নির্বাচন না দিয়ে ভাই তারা করে কোথায় নিয়ে যাচ্ছে, যদি নির্বাচন কেন, এই সরকার আর ভিত বেশি দিন নাই, কারণ এটা নিজেরাও জানে এটা অবৈধ। হ্যাঁ, ওই যে ভারতের যে বিদেশ সচিব আসছিল, 1 ঘন্টা সেনাবাহিনীর প্রধানের সাথে মিটিং করছে, এদের কপাল ভাঁজ খেয়ে গেছে, ভাঁজের কিছু নাই তোরে ভাই, নেত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা অতি দ্রুত বাংলাদেশে আসবে, অতি দ্রুত, এবং এটা কেউ আটকে রাখতে পারবে না, কারণ বাংলাদেশের সংবিধান অক্ষুণ্ণ রাখার জন্য, বাংলাদেশের সংবিধানের নীতি অনুসারে এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, এবং এই অবৈধ ফ্যাসিস্ট ইউনূস এই হাইকোর্টের মাধ্যমে এই যে এইসব অথর্ব যেসব রায়, 21শে গ্রেনেড হামলা, সবাইকে মুক্তি করে দেওয়া, আজকে আবার পঞ্চদশ সংশোধনীর অনেক কিছু বাতিল করে দিল, এই সকল কিছু এইটাই একটা, মানে ওই যে বললাম এর কোনো ভিত্তিই নাই, এটা করতেই পারে না।
তাই আগামীতে, কারণ এরা যে জোট লাগিয়ে যাচ্ছে, আগামীতে আবার যখন এইগুলা নিয়ে আবার কথা হবে, বাংলাদেশের মানুষের এইসব এই যে এরা মানে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে স্বাধীনতার পরে তখন আমাদের মুক্তির দ্বার প্রান্তে, তখন এই 14ই ডিসেম্বর সকল বুদ্ধিজীবীদের মৃত্যু মারা হয়েছিল পরিকল্পিতভাবে। ঠিক তেমনি ইউনূস যখন বুঝে গেছে যে আমার চলে যেতে হবে, এখন এমন তালগোল পাকিয়ে দিয়ে যাইতেছে যে বাংলাদেশের রাজনীতিতে অশনি সংকেত হিসেবে আজকের এই হাইকোর্টের রায় একটা, এইভাবে সে এমন ভাবে তালগোল পাকিয়ে দিয়ে যাবে বাংলাদেশটাকে আবার সুস্থ ধারায় আসতে অনেক দিন পিছিয়ে, কয়েক যুগ আমাদেরকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। আসুন আপনারা প্রত্যেকেই সচেতন, এবং আপনারা প্রত্যেকেই খোঁজ খবর নিয়ে দেখেন আসলে কি হচ্ছে। ইনশাআল্লাহ সকলেই বুঝতে পারছেন আশা করছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।